গরিব মানুষের গরিব খানা ভাই। বড় ইলিশ খাইতে পারবো না বইলা কি আর ইলিশের স্বাদই নিতে পারবো না? তাই বাজারে গিয়ে আজকে ছোট্ট একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসলাম। জামাইকে বললাম এই ইলিশটাই আমারে ভাজি করে দাও। আর কি করবা, আমাদের তো আর বড় ইলিশ খাওয়ার সাধ্য নেই। এই জন্য যাক, আজ এরা গল্প বাদ দিয়া শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ইলিশ মাছ ভেজে দেখাবো আজকে আপনাদেরকে। প্রথমে ইলিশ মাছটা আমি মাখাইয়া নিচ্ছি সব কিছু দিয়া। এখন আমি কড়াইতে তেল দিয়া মাছগুলো ছাইড়া দিচ্ছি। এখন মাছগুলো উল্টায় পাল্টায় ভাইজা নিতেছি। ছোট ইলিশের মধ্যেও ডিম হইয়া গেছে, ভাবা যায় এখন। এখন আর দুনিয়ায় ছোট বইলা কিছুই নাই, সব কিছুই বড় হইয়া গেছে। এখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার উল্টায় পাল্টায় সব কিছু একভাবে ভাইজা নিব। দেখতেই পারতেছেন ছোট হইলে কি হয়েছে ভাই, ধাক আছে, গ্রানটা এত সুন্দর বাইরেছে কি আর কমো। কিছুক্ষণ উল্টায় পাল্টায় ভাইজা নিব। নেওয়ার পরে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই বাস ইলিশ ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুইলা নিব একটা একটা করে। যাই বলেন ভাই, মাছ ছোট হইলো খাইতে কিন্তু অসাধারণ ছিল, ভাবা যাইব না কত মজা ছিল আসলে। বাস এবার একটু মাছের তেল না হইলে আমার আবার চলেই না। এবার একটু মাছের তেল দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। আমার জামাই কিন্তু আবার ইলিশটা অনেক ভালোবাসতে পারে। সবাই আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।